আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি টমেটো ও ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। এটা খুব কম মানুষই জানে ও এটা কি অনেকেই ভাবে খেতে কেমন লাগবে, কেমন টেস্ট হবে, কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে ভালোই লাগে। আশা করছি আপনাদের বাড়ির সকলেরও বেশ ভালোই লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু টমেটো নিয়েছি ও এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনাদের টমেটোটা যদি টক হয় তাহলে টমেটোটা কাটার পরও একটু ধুয়ে নেবেন, তাহলে দেখবেন টমেটোর টকটা কমে যাবে। আর এখানে কিছু পেঁয়াজ আমি চিরি চিরি করে কেটে নিয়েছি ও নিয়েছি দুটো ডিম। এবার প্রথমে আমি এখানে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। এখানে আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কিছু রসুন কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। এখানে আমার টমেটোর পরিমাণটা কম হয়, আমি দুটো ডিম দিইনি, এখানে একটাই ডিম দিয়েছি। আর আমার একটা ডিমই যথেষ্ট হয়েছে। এখানে আমি টমেটোটা 350 মতো নিয়েছিলাম, তাই আমি এখানে একটাই ডিম দিলাম। আপনারা যদি 500 টমেটো নেন তাহলে দুটো ডিম দেবেন। এবার আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ ও ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা যদি আপনাদের দলা পেকে যায় তাহলে এবার খুন্তি দিয়ে কেটে দেবেন, যেন ডিমটা এক জায়গায় না জমে যায়, একটু ঝুড়ো ঝুড়ো টাইপের যেন হয়। ডিমটা আমার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রাখা যাবে না, গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে, তা নাহলে টমেটোগুলো একদম গলে যাবে। এরপর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, স্বাদ মতো মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এরপর আমি মশলাগুলোর সাথে টমেটোটাকে খুব ভালোভাবে কষে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো, একদম লো রাখলে কিন্তু টমেটোটা গলে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি টমেটোটা ভেজে নেব যতক্ষণ না টমেটো থেকে বেরোনো জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে। এভাবে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন আমার কিন্তু টমেটো থেকে জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর টমেটোটা একদম গলে যায়নি। এভাবে জলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের ডিম দিয়ে টমেটো ভাজি। খেতে অনেক ভালো লাগে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।